আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আমার ভালোবাসার মানুষ। আজকে আমরা এভরিথিং অ্যাবাউট মার্কেট প্লাস মার্কেটের কিছু অ্যালগরিদম নিয়ে কথা বলার ট্রাই করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এই ক্যান্ডেলটা সুন্দর অপারেশনে চলে যাওয়ার কথা অ্যান্ড মার্কেট ওভারঅল টার্গেট উপরে ছিল, বাট সেলারদের অ্যাক্টিভিটিস থাকলে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। আচ্ছা, এইখান থেকে আপরের জন্য $50 একটা ট্রেড নিয়ে নিলাম, বিকজ সেফটি মার্জিন আরেকটু যদি দেয়। ওকে, এটার জন্য ওয়েট করতেছিলাম যে একটু সেফটি মার্জিন দরকার আমাদের। অ্যান্ড তিনটা ট্রেড তিন জায়গায় পড়ছে, আলহামদুলিল্লাহ। তারপরে তিনোটাই প্রফিট আছে। দেখেন প্রিভিয়াস বায়ারদের মার্কেট, বায়ারদের মোমেন্টাম। সো এখান থেকে বাইরে আসা ট্রাই করবে, বায়ারদের নেক্সট টার্গেট উপরের প্রাইস গুলো ফুলফিল করা। সো অ্যান্ড ক্যান্ডেল সাইজ জিনিসটা যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনার ট্রেড করে শান্তি পাবেন না। তো ক্যান্ডেল সাইজ জিনিসটাও মেটার করে। অ্যান্ড ভাই, একটা রেড ক্যান্ডেল চলে আসলো। ওকে, সেম ডিরেকশনে চারটা ট্রেড নিব। আহ চারটা না পাঁচটা পড়ছে, ইটস ওকে, ছয়টা পড়ছে, ইটস ওকে। সো মার্কেট এখন মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। ট্র্যাপ ক্যান্ডেল হবে, ওটিসি মার্কেট বলে কথা। ওটিসি মার্কেটে ট্র্যাপ হয়, তো হাইপার হবে না, হাইপার হবে না। অ্যান্ড ওপেনে ট্রেড করে দিচ্ছি, ভুল বোকামি করছি। ক্যান্ডেলের মধ্যে যদি বাইং প্রেশার না থাকে তাহলে এটা আমাদের 99% লস আসার সম্মুখীন হইতে পারে। এই যে সুন্দর বাইং প্রেশার আছে, সেলারদের আবার ওভারকাম দেখতেছি। তো এটা আমাদের প্রফিট আসবে 99%, টেনশন করার কিছুই নেই। বিকজ এই যে আমাদের 200 প্রাইস মার্কেট কিন্তু এটাকে সাপোর্ট বানায় নিয়ে আসছে। এখন এইখান থেকে মার্কেট চলে যাবে এটা ফুলফিল করার জন্য। সো এজ ইউজুয়াল নর্মাল আমাদের ফার্স্ট এড লস হয়, এটা আপনারা জানেন। অ্যান্ড আস্তে আস্তে এরকমই হয়, বিকজ আমি আমার ফার্স্ট এড লস। আজকে এটা কিন্তু আমরা ঢাইকা রাখছি, বিকজ আমার ভালোবাসার মানুষদের নাকি এটা দেখলে গ্রিড চলে আসে। সো দেখলে গ্রিড চলে আসে, আমার তো এই জিনিসটা কষ্ট লাগে, তারপরও আমি ট্রাই করি আমার বেস্টটা। সো এটা কিন্তু আমাদের প্রফিট আসছে। যাই হোক, একটু একটু দেখার ট্রাই করবো। নেক্সট ক্যান্ডেল আমরা কি ডাবল ইঙ্গেল ফিসে এখান থেকে দেখবো এই উইকের মধ্যে ক্লোজিং আসছে কিনা। না, আপরের জন্য একটা ট্রেড হয়, বেশি উপরে পড়ে গেছে, সেফটি মার্জিন লাগবে। বিকজ মার্কেট ওভারঅল টার্গেট 300 যে প্রাইস এটা ফুলফিল করা, বাট ক্যান্ডেলের সাইজ জিনিসটা মেটার করে। অ্যান্ড বেশি উপরে পড়ছে, অনেক উপরে পড়ছে, জানেন এই ক্যান্ডেলটা অনেক রিস্কি হয়ে গেছে। আমরা 15 সেকেন্ড সেট করে রাখবো। তো আমাদের সেফটি মার্জিন যদি দেয় তাহলে আমরা আপরের জন্য ট্রেড নিবো। এন্ড মার্কেট কিন্তু সুন্দর করে উপরে চলে গেতেছে। প্রিভিয়াস আমাদের সেলার ডেট চলতেছে, বায়াররা ডাবল ইনগালফ করছে। তো ডাবল ইনগালফের ব্যাপারটা আপনাদের আমি বলছি, সবসময় কিন্তু সব জায়গায় সবকিছু কাজ করে না। এন্ড এই ক্ষেত্রে ডাবল ইনগালফ কাজ করে প্রিভিয়াস বায়ারদের মার্কেট আপট্রেন্ডি মার্কেট, মার্কেট ওভারঅল টার্গেট উপরে। তো এখান থেকে ইজিলি ভাবে এগুলো কাজ করবে। তো সিচুয়েশন সবার আগে মেটার করে আপনার কাছে, ট্রেডিং এর সিচুয়েশন। তো সিচুয়েশন না জানা থাকলে তো কিভাবে কি। নেক্সট ক্যান্ডেল আপরের জন্য ট্রেড নেন। ওকে, আপরের জন্য বেশি উপরে পড়ে গেছে, এখন রিভার্ট করে ফেলবে। 15 সেকেন্ডে ট্রেড নিয়েছি, অ্যান্ড এটাই আমাদের প্রফিট আসবে। 1 মিনিটে ট্রেড নিলে আমাদের লস আসতো। দেখবো 6 4 3 2 2 2 1 অ্যান্ড প্রফিট। এটাই আমাদের প্রফিট আসবে বলছিলাম, বিকজ এখন রিভার্স করবে। এখন মার্কেট এইখান থেকে রিভার্স করবে, দেখে নিন। একটু যদি উপরে যায়, উম, একটা ট্রেড নিবে, একটা, বেশি না। 2 মিনিটে পড়ছে, যাক আলহামদুলিল্লাহ ভালোই। 1 মিনিটে পড়লেও প্রফিট আসতো, 2 মিনিট হইতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বিকজ মার্কেটের টার্গেট ফুলফিল করার পরে কিন্তু সেলারদের অ্যাক্টিভিটিস দেখতে পাইতেছিলাম। অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী মিডল সাইজের ক্যান্ডেল হবে, মিডল সাইজ। তো মিডল সাইজ অনুযায়ী তো উপরে অ্যান্টি ব্রেক করার কথা না। অ্যান্ড এতটুকু হইতে পারে ক্যান্ডেলটা, হুম, এটুকু হইতে পারে। এইটার নিচে ক্লোজিং দেওয়ার ট্রাই করতে হবে যতটুকুই হোক। হ্যান্ড দেখেন, এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে, বাট আমাদের যেটা পড়ছে 2 মিনিটে। তো ইটস ওকে। আমাদের আজকের ওভার টার্গেট মার্কেটটা আমরা ডিরেকশন দেখেন, মার্কেট যেটা ফুলফিল করা ছিল এটা ফুলফিল করছে না। এখন কিন্তু আমরা আবার বাইং প্রেশার দেখতে পাইতেছি। তো এই বাইং প্রেশারটা আমাদের কাজে আসবে না, নিজের উইকের মধ্যে মারা গেছে বায়াররা, নিজের উইকের মধ্যে মারা গেছে। প্লাস এখান থেকে বায়াররা উইকনেস শো করছে, বাট নিচের থেকে আবার বায়াররা সাপোর্ট নিয়ে আসতেছে। তো আপরের জন্য যাওয়া যায়, একটা ট্রেড নিব, বিকজ আমাদের উপর একটা ট্রেড পড়ে রয়েছে। তো দেখা গেছে একটা একটা এইখান থেকে এইটুকু হইতে পারে, এইটুকু হইতে পারে, আমি শিওর না। বিকজ নিচে থেকে সাপোর্ট বানিয়ে নিয়ে এসছে, আপট্রেন্ডি মার্কেট বাইরে যখন তখন আসবে। তো নেক্সট ক্যান্ডেল দেখার বিষয়টা হুম অনেক বেশি। নেক্সট ক্যান্ডেল আমাদের প্রেডিকশনটা আমরা একটু ভালো অ্যামাউন্ট ইউজ করার ট্রাই করবো এই ক্যান্ডেলটা ক্লোজিং আসলে। অ্যান্ড একটা ক্যান্ডেলের মধ্যে আমরা কিন্তু দুইটা প্রফিট নিয়ে নিচ্ছি, বিকজ আমাদের কাছে ক্যান্ডেল সাইজ জিনিসটা জানা আছে।
সো নেক্সট ক্যান্ডেল একটু উপর থেকে যদি সেলিং প্রেসার পায়, একটু উপরে যেতে হবে ভাই, একটু উপরে যান। হ্যাঁ, সুন্দর সেলিং প্রেসার, আর একটু প্রেসার দিয়ে নিচে নিয়ে আসতে হবে। এখন আমরা ডাউনার ডিকশন আনলিমিটেড ট্রেডিং। আরে ভাই, তুমি তো আবার ওভারকাম করতেছো। এটাই তো ভয়। হুম, ওভারকাম করে ফেলতে এখন আমরা এটা আমাদের লসের সম্মুখীন হইতে পারি। জানি না প্রফিট হয় কিনা, বাট লসের সম্মুখীন অনেক বেশি, অনেক বেশি। ও সুন্দর, যেটার আমাদের ফার্স্টে দরকার ছিল ওটা আমরা লাস্টে পাইছি। এন্ড জানি না এটা আমাদের লস সম্মুখীন বেশি হইতে পারে, কিন্তু এটা আমি শিওর না 50-50 হয়ে গেছে। বিকজ দেখেন, আমি যে জিনিসটা দেখে ট্রেড নিয়েছি, আমি ছিলাম সেলারদের অ্যাক্টিভিটিস, এটা দেখে আমি ট্রেড নিয়েছি। তো মার্কেট নিজের উইকের মধ্যে একবার মারা গেছে, দুইবার মারা গেছে। তো ভাই, দুইবারের বেশি মার্কেট মারা গেলে আর এটা কন্টিনিউ করে না। আমরা আমাদের মার্কেট কি করছে, এটারে সাপোর্ট বানায় নিয়ে আসছে, যেখান থেকে মার্কেট বারবার এভিডেন্স ক্রিয়েট করতেছিল যে এই প্রাইস আমরা ফুলফিল করে ফেলতে, এটা সেলারদের জোন। প্রাইস ফুলফিল করে ফেলতে, এটা আমাদের সেলারদের জোন। তো সেলারের সাথে যাও। এন্ড আমি কিন্তু শেষে দেখছিলাম ওই প্রেসারটা, লাস্টের 30 সেকেন্ডের মধ্যে কিন্তু ওই প্রেসারটা আসছিল। তখন আমি বলতেছিলাম এখন তো আমাদের দরকার নেই কনফার্মেশন। তো আমি এটার মধ্যে শিওর ছিলাম না। অ্যান্ড আলহামদুলিল্লাহ এটার মধ্যে আমার একটা প্রফিট নিয়ে নিছি। অ্যান্ড মার্কেটের অ্যানালাইসিস ঠিক থাকলে প্রফিট আসবে, প্রফিট মাস্ট। দেখেন এই ক্যান্ডেলের মধ্যে কোনো সেলিং প্রেশার নাই। এই যে লাস্টের সেকেন্ডের মধ্যে সেলিং প্রেশার আসছে, এখন নিচে নিয়ে আসবে মার্কেটটা, বিকজ প্রাইস বুস্টিং হয়েছে। সো অ্যাক্টিভিটির যে ব্যাপারটা আছে, এই জিনিসটা আপনার একটু ফাইন করতে হবে। অ্যাক্টিভিটিস, সেলিং অ্যাক্টিভিটিস, বাই অ্যাক্টিভিটিস। তো মার্কেট চলে ভাই মার্কেটের মতো। আপনি যদি মার্কেটের সাথে তাল দেওয়া না শিখেন, আপনি কিভাবে প্রফিটেবল হবেন? তো বাইনারি ট্রেডিং ইজি, ট্রাস্ট মি, বাইনারি ট্রেডিং ইজি। বিকজ আপনি নলেজ নিয়ে কাজ করবেন, মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। এইখানে প্রেশার আসছে, এইটুকু মার্কেট ব্রেক করতে পারবে না। দেখেন, যেখানে প্রেশার আসছে মার্কেট ওইটুকু ব্রেক করতে পারবে না, বিকজ মার্কেট চলে এরকম ভাবে। এখন এই ক্যান্ডেলটা ডাউন ডিরেকশন ট্রেড নেন, একটা ট্রেড নিয়ে বেশি নিব না, একটাই ট্রেড নিব। বিকজ একটু একটু পরে দেখায়, মার্কেটের ওভারঅল টার্গেট ছিল বায়ারদের এই প্রাইস ফুলফিল করা, ফুলফিল করছে। দেন মার্কেট এটাকে জোন বানায় রাখছে, সেলারদের জোন। এখান থেকে সেলার স্ট্রং ভাবে ফলো হয়েছে, প্রিভিয়াস ক্যান্ডেল 50% বাইরে ব্রেক করতে পারেনি। সো এখান থেকে সেলার আসা ট্রাই করবে। তো এই জন্য একটা ট্রেড নিচ্ছি। আর যদি এটা বায়ারের ক্ষেত্রে হইতো তাহলে আমি এখান থেকে 50টা ট্রেড নিতাম। বিকজ আপ ট্রেন্ডি মার্কেট, বাইরে যখন তখন আসবে, সেলার আসতে পারবে না যখন তখন। এই জন্য রিস্ক ফ্রি ভাবে একটা ট্রেড নিচ্ছি। তো এরকমই ট্রেডিংটা, এরকমই যেটার মধ্যে আপনার মনে হবে যে না এখন আমার বায়ারের সাথে যাওয়া দরকার, বায়ারদের মার্কেট, ওটার মধ্যে ভালো অ্যামাউন্ট ইউজ করেন। আর যেটা মনে করবেন যে না এখন আমাদের ইগনোর করা উচিত, ওটার মধ্যে কম ট্রেড ইউজ করেন, ছোট অ্যামাউন্ট ইউজ করার ট্রাই করেন। অ্যান্ড রেড ক্যান্ডেলই হয়েছে, মানে ছোট ক্যান্ডেল, রেড ক্যান্ডেলই হয়েছে, যেটা হওয়ার ওটাই হয়েছে। সেলার পজিশনে ঢুকছেন, দেখেন ওদের জোন বলছিলাম, জোন বানায় এখান থেকে কিন্তু জোনের কাজই করতেছে। সো এখনো ট্রেড করেন না, ওপেনে ট্রেড করবো না, তো সেফটি মার্জিন জোনের মধ্যে ঢুকলে দেন তারপর ডাউন প্রেশার দেখে ট্রেড নিব। অ্যান্ড এটা মোস্ট অফ দ্য টাইম একটা রেড ক্যান্ডেল মেক করার কথা। বাট মার্কেট তো একটু বেশি জাউরা, আমরা আমরা আবার কম জাউরা না। এখন আমি বায়ারদের অ্যাক্টিভিটিস পাইছি, তুমি আসো এখন আমার আমার পারলে লস দাও, এই জিনিসটার কথাই বলতেছিলাম। যে বায়ারদের অ্যাক্টিভিটিস পাইলে বায়ারদের সাথে, এই যে বায়ার পজিশন থেকে বায়ারদের সাথে নিয়ে গেছে, এখন আর জোন টোন আর টোন টোন কোনো কিছুই কাজ করবে না, ভাইঙ্গা চলে যাবে, ভাইঙ্গা চলে যাবে, একদম ভাইঙ্গা, দেখেন না কই চলে যায়। বিকজ প্রিভিয়াস বায়ারদের মার্কেট, মার্কেট আমার কথা মতো চলে কেন? বিকজ এই জিনিসগুলো সিম্পল, বায়ারদের মার্কেট, বায়াররা ভাইঙ্গা নিয়ে যাবে, নিচের থেকে সাপোর্ট বানায় নিয়ে আসছে। এখন আর জোন আর টোন কোনো কিছুই কাজ করবে না, কাজ করছে জোন টোন, ভাইঙ্গা নিয়ে গেছে, দেখছেন ভাইঙ্গা কই নিয়ে গেছে। তো ট্রেডিং ইজি। আগেরটার মধ্যে $1 একটা একটা ইউজ করছি, এটার মধ্যে আমি কি বলছি যে বায়ারের সাথে এলাম 50টা ইউজ করবো, এটার মধ্যে আমি বেশি অ্যামাউন্ট ইউজ করছি। এন্ড আমার কথা মতো কেন মার্কেট চলে, আমাদের কথা মতো কেন মার্কেট চলবে, আপনাদের কথা মতো কেন চলে না? বিকজ অফ আপনাদের কাছে নাই নলেজ। আপনারা শিখতেছেন মার্কেটের অ্যালগরিদম। মার্কেটের অ্যালগরিদম বলতে আপনাদের কিছু টিকটক ট্রেডাররা শিখায় দেয় যে দেখবা তোমরা যেরকম এরকম শিখায় যে আগে অ্যানালাইসিস করে রাখে, দীক্ষা রাখে, 2-3টা পেয়ার ওপেন করে এরকম করে বলে যে তিনটার ক্যান্ডেল 100% পরে যাবে, এটা মার্কেটের অ্যালগরিদম, পরে যেন ট্রেড নিয়ে নাও, মুখস্থ কিছু শিখায় দেয়। দেন তারপর এরকম করে একটা পেয়ার ওপেন করে যে দেখায় দিয়ে আপনাদের এটার উইনিং রেটটা কিরকম। ওকে 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 ওকে, এই যে দেখেন তিনটার গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এইগুলো ফালতু জিনিস, এরকম করে আপনাদের ট্র্যাপের মধ্যে ফালায়, ফালতু অ্যানালাইসিস জিনিসটা শিখায়। দেখেন, বাইনারি ট্রেডিং এ আসছি 5 বছরের উপরে। সো এখন পর্যন্ত
আমরা 3 বছর পর্যন্ত আমরা এই ট্রেডিং ভিডিওস বা এই জিনিসগুলো শেয়ার করি কমিউনিটির মধ্যে। তো আমাদের একদম শেষের ভিডিও দেখবেন 3 বছর আগে যে নলেজটা এখনো সেম নলেজই থাকে, এখনো সেম নলেজই কাজ করি। এই 3 বছরের মধ্যে মার্কেট আপডেট হয়েছে 3000 বারের উপরে। তারপর আপনি যদি প্রাইস সম্পর্কে না জানেন, ডিরেকশন সম্পর্কে না জানেন, মার্কেট সম্পর্কে না জানেন, কিসের ট্রেড আর কিসের ট্রেডিং? আন্তাজে ট্রেডিং করবেন, লসের সম্মুখীন হইতে হবে। বিকজ মার্কেট আপনার আমার কথা মতো চলে না, মার্কেট চলে মার্কেটের মতো। আপনি পজিশন মতো পাবেন, মার্কেটে খায় দিবে। পজিশন মতো পাইতেছেন না, মার্কেটে ট্রেড করলে তো আপনার লস হবেই। সিম্পল, জিনিসগুলো একদম সিম্পল। বাইনারি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে নলেজ থাকতে হবে ব্রাদার। যতদিন পর্যন্ত না নলেজ নিয়ে কাজ করতেছেন, আপনি ততদিন পর্যন্ত প্রফিটেবল হইতে পারবেন না। আপনারা শিখতেছেন ফালতু জিনিস, শেখার জন্য সময় দিতেছেন, অ্যানালাইসিস ট্রেডিং গ্রুপের মধ্যে জয়েন করে বসে বলছেন এর অ্যানালাইসিস ওর অ্যানালাইসিস, এইসব জিনিস নিয়ে কাজ করলে আপনি কিভাবে প্রফিটেবল হবেন? কিভাবে এইখান থেকে আপনার জীবন পরিবর্তন করবেন? আপনারা ভুল প্রসেসের মধ্যে থাকলে আপনার জীবন পরিবর্তন হবে? ভুল প্রসেসটাই তো আপনার ভুল। আপনি আগেই গেছেন সিগন্যালের পিছনে। লার্ন এন্ড আর্ন করবেন, তাই না? আগেই টাকা দাও আপনাদের। টাকা ইনকাম করতে আসছেন, ধৈর্য রাখবেন না নিজের মধ্যে। কিভাবে কি করবেন ধৈর্য না রাখলে? সো সিম্পল, একদম সিম্পল। উইশ ইউ বেস্ট অফ লাক। আজকের জন্য এটুকুই, মোটামুটি আমাদের যে টার্গেটটা ছিল আমরা ফুলফিল করে ফেলছি। তো আজকে আর ট্রেড করবো না। অ্যান্ড ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে নলেজটা থাকতে হবে, 100% নলেজ নিয়ে কাজ করবেন। অ্যান্ড নেক্সট মান্থের 10 তারিখ আমাদের নেক্সট প্রিমিয়াম কোর্স আসতেছে। চাইলে লাইফ পরিবর্তন করতে চাইলে, অ্যান্ড ট্রেডার ওয়াইটিকে যদি ওরকম মনে হয়, আমার সবসময় একটা কথা বলি যে আমি এই জিনিসগুলো শেয়ার করছি, এটা আপনি মার্কেটে অ্যাপ্লাই করবেন। যদি দেখেন উইনিং রেট ভালো, ওই প্রফিটের টাকা দিয়ে আমাদের কোর্সটা পারচেজ করার ট্রাই করবেন। অ্যান্ড আমাদের কোর্সের মধ্যে বাইনারি ট্রেডিং এর টু জেড সবকিছু শেখানো হয়। সো 2টা ক্লাস কমপ্লিট করলেই আমাদের কোর্সে বাংলাদেশি টাকা 5,000 টাকা, যেটা 2টা ক্লাস কমপ্লিট করলে ইজিলি ভাবে মার্কেট থেকে প্রফিট করবেন। অ্যান্ড যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, করে নিবে। ওইখান থেকে আমাদের স্টুডেন্টের প্রফিট দেখে মানুষ মনে করে আমি সিগন্যাল দিই। তো ওইগুলো আমাদের সব স্টুডেন্টের ফিডব্যাক, এরকম হাজার ফিডব্যাক আছে। তো আপনি কেন বসে রয়েছেন কোন জিনিসের জন্য? একটু একটু ধৈর্য রাখেন, একটু সময় দেন ভাই, ভালো কিছু করতে পারবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন সবাই, গুড বাই।